এক ব্যক্তি কমেন্ট করেছেন, গরুর দুধ চালান করতে ও দেহবন্ধন কাটতে না পারে এরকম কোনো টোটকা ভিডিও দিন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে গাভী মাতার উপর যদি কোনো ব্যক্তি কুনজর বা কুদৃষ্টি দিয়ে থাকে, সেই কুনজর বা কুজ্ঞান কুদৃষ্টি কাটা এবং দ্বিতীয়বার যেন কোনো কুনজর কুদৃষ্টি কুজ্ঞান করতে না পারে তার জন্য একটি টোটকা বলে দেব। তো নমস্কার, আমি ইন্দ্রজিৎ মল্লিক এবং আপনারা দেখছেন তন্ত্র মন্ত্র ও আয়ুর্বেদ সম্পর্কিত ইউটিউব চ্যানেল জয় মা কালী। ফেসবুকের নাম ইন্দ্রজিৎ মল্লিক। এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তো চলুন ভিডিও শুরু করা যাক। কিছু কিছু গ্রামে গেলে এখনো শুনতে পাবেন যে এই মহিলা বা এই পুরুষের নজর খুবই খারাপ। উনি যেই জিনিসের দিকে এক দৃষ্টিতে তাকাবে ওই জিনিস নষ্ট হয়ে যায়। এটা অনেকে কুসংস্কার মানতে পারে, অনেকে মানতে চায় না যে কারো দৃষ্টি খারাপ হতে পারে না, তবে এটা বাস্তব হয়। দেখবেন যে গাভী মাতার দিকে তাকালো, উনি বললো যে এই গরুটা অনেক দুধ দেয়, হয়তো দেখবেন যে নষ্ট হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। এরকম অনেক কিছু ব্যাপার থাকে যেগুলো অনেকে মানতে চায় না, যারা তন্ত্র মন্ত্রের সঙ্গে জড়িত বা যারা মানে আধ্যাত্মিক জগতে যারা বিশ্বাস করে তারা অবশ্যই মানে। যারা নাস্তিক টাইপের লোক তারা মানতে চায় না যে এগুলা কুসংস্কার, তবে এটা বাস্তব হয়। কিছুদিন আগে আমি নিজে একটা এক বাড়িতে গিয়েছিলাম। গাভী মাতার শরীরে কেউ হয়তো কিছু একটা তন্ত্রক্রিয়া করে দিয়েছে। এবার নাক থেকে রক্ত বেরোচ্ছে, এতটাই পরিমাণে রক্ত বেরোচ্ছে, জল খেতে দিয়েছে পুরা গামলাটা, মানে গ্রামে গঞ্জে রিং গামলা এগুলাতে জল দেওয়া হয়, পুরো গামলাটা রক্তে লাল হয়ে গেছে। ডাক্তার আসলো, সুই দিল, স্যালান দিল, কিন্তু কাজ হচ্ছে না। এবার আমি এই কাটান করার পর 5 মিনিটের ভিতরে সুস্থ হয়ে গেল। তার মানে কি বুঝলেন যে ডাক্তারের কাজ না এটা। কুনজর কুদৃষ্টি বা কোনো কুজ্ঞানের প্রভাব সেটা কোনো ডাক্তারে ঠিক করতে পারে না। তো আজকের ভিডিওতে বলা এই মন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন গাভী মাতার উপরে যদি কেউ কুনজর কুদৃষ্টি বা কুজ্ঞান জাদুটোনা গুণমান করে থাকে, তার সঙ্গে সঙ্গে কেটে যাবে। তো কিভাবে প্রয়োগ করবেন সর্বপ্রথম আমি আপনাদেরকে ভিডিওটি দেখিয়ে দিচ্ছি, তারপর মন্ত্রটি বলতেছি। তো চলুন ভিডিওটি দেখে নিন। এরকম একটি মাটির ঘট নেবেন, এতে জল ভর্তি করে দিবেন। প্রতিষ্ঠিত পুকুর অথবা নদীর জল অথবা টিউবওয়েল বা কলের জলও নিতে পারেন বা ট্যাপের জলও নিতে পারেন, আপনি জল হলেই হলো। এবার এই কাস্তেটিকে এভাবে ঘটে ঢুকিয়ে এরকম আড়াআড়ি কাটবেন কাস্তে দিয়ে জলটা, মন্ত্র বলবেন, ফু দিবেন, আর গাভী মাতার শরীরে ছিটিয়ে দিবেন ওই জল। এভাবে 7 বার করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে প্রয়োগ করতে হবে। মন্ত্র হচ্ছে, ওং কালী কালী মহাকালী শক্তি আনো, ওং 33 কোটির বন নিলাম মুই, দিল মোরে চাল্লার বান যা, গাভী মাতার সমস্ত দোষ দোষী কেটে যা। মন্ত্রটি আমি আবারও বলছি, ওং কালী কালী মহাকালী শক্তি আনো, ওং 33 কোটির বন নিলাম মুই, দিল মোরে চাল্লার বান যা, গাভী মাতার সমস্ত দোষ দোষী কেটে যা। এবার এই মন্ত্র দ্বারা আপনি কাটান করার সঙ্গে সঙ্গে গাভী মাতা সুস্থ হয়ে যাবে, যত প্রকার কুজ্ঞান কুদৃষ্টি কুনজর থাক না কেন কেটে যাবে। এবার আসি, আপনি দ্বিতীয়বার যেন কোনো ব্যক্তি কুনজর বা কুদৃষ্টি গাভী মাতার উপর দিতে না পারে তার জন্য আপনি কি করবেন। শনি অথবা মঙ্গলবার দিন মুচি যারা জুতো সেলাই করে তাদের থেকে একটু চামড়া কিনে নিয়ে আসবেন এক দামে। এবার কোনো সোমবার দিন বাবা মহাদেবের মন্দিরে গিয়ে পুজো করে একটি কলকে বা কলকি নিয়ে যাবেন। এবার ওই পুজোর টাইমে ওই কলকিটিকে পুরোহিত দ্বারা বা আপনি নিজেও যদি পূজা পাঠ করেন সামনে রেখে পূজা পাঠ করবেন। এবার ওই কলকেটি এনে আপনি ওই চামড়ার সঙ্গে লকেটের মতো তৈরি করে গাভী মাতার গলায় ঝুলিয়ে দিবেন। এতে করে দ্বিতীয়বার আর কোনো প্রকার জাদুটোনা কুজ্ঞান বা কারো কুদৃষ্টি গাভী মাতার উপর পড়বে না। আজকের ভিডিওটি এইটুকু ছিল। ভিডিওতে বলা তথ্য যদি ভালো লেগে থাকে লাইক করে যাবেন। এই তথ্য আপনার আশেপাশে জানানোর জন্য তা শেয়ার করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে ডিসপ্লেতে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।